দেখুন তো এই মানুষটাকে চিনতে পারেন কি না। ভালো আছো? আমি ভালো আছি। তা এখন আর গান করছো না দিদি? राजा बंगले के पीछे तेरी मेरे के नीचे हर पिया हर पिया। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি স্টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটি শুনশান ফাঁকা রাস্তায়, আর আমার চারিদিকের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পেরেছেন একদম গ্রামীণ একটি পরিবেশ। আর এখানে বাড়িঘর খুবই কম। তো আজকে আমরা এখান থেকে যাত্রা শুরু করব রানাঘাটে, আর আমরা যাব বিখ্যাত গায়ক রানু মণ্ডলের বাড়ি। বন্ধুরা, 2019 সালে তিনি ভাইরাল হয়েছিলেন একটি গানের মাধ্যমে, সেটা হচ্ছে হিমেশ রেশমিয়ার একটি মুভিতে তিনি গান গেয়েছিলেন। আর তারপর থেকে বিভিন্ন জায়গায় তাকে কিন্তু দেখা গেছে। বর্তমানে বেশ কিছু দিন ধরে ফেসবুকে বা ইউটিউবে তাকে কিন্তু দেখা যাচ্ছে না। তো কোথায় গেলেন রানু মণ্ডল, কেমন আছেন? আর আমরা আজকে চেষ্টা করব সেই রানু মণ্ডলের বাড়ি যাওয়ার, আর দেখব সেখানে তিনি কেমন আছেন। আর আমরা শুনেছি তিনি নাকি কাউকে বাড়িতে ঢুকতে দেন না। আর আমরা এটাও দেখাবো যে রানু মণ্ডলের যে গ্রাম ছিল সেই গ্রামটা ঠিক কেমন দেখতে। আপনারা সবাই রানু মণ্ডলের বাড়ি দেখেছেন, কিন্তু আশেপাশে গ্রাম কিন্তু দেখেননি। চলুন আমরা আজকে এখান থেকে সোজা চলে যাব রানু মণ্ডলের বাড়ি এবং তার গ্রামে, এবং সেখানে গিয়ে দেখবো যে রানু মণ্ডল কেমন আছে বা কেমন আছে তার গ্রাম। 2019 সালে ভাইরাল হয়েছিল যে রানু মণ্ডল, এমনকি বলিউডের সুপারস্টার হিমেশ রেশমিয়ার সাথে যিনি গান গেয়েছিলেন সেই রানু মণ্ডল বর্তমানে 2025-এ কেমন আছে। বন্ধুরা, লাস্ট অনেক দিন কিন্তু রানু মণ্ডলের কোনো ভিডিও আমরা দেখিনি। তো চলুন দেখা যাক রানু মণ্ডলের গ্রামে গিয়ে কেমন আছেন তিনি, আর তার গ্রামই বা কেমন আছে। দেখুন বন্ধুরা, ঠিক রানাঘাট রেলগেটের সামনে আমাদের সঙ্গে দেখা হলো আরেকজন মানসিক ভারসাম্যহীন নারী। ঠিক কিছু বছর আগে রানু মণ্ডল এভাবেই রানাঘাট স্টেশনের আশেপাশে ঘুরে বেড়াতো। পর সেখান থেকেই তার গান ভাইরাল হয় এবং সারা ভারতে রানু মণ্ডলকে সবাই চেনে। তো দেখুন, এখান থেকে কিন্তু রানু মণ্ডলের বাড়ি আমরা যাব মাত্র 2 কিমি দূরে এখান থেকে। রানু মণ্ডলের বাড়ির ঠিক আগেই এই চার্চটা কিন্তু রয়েছে। তো এখান থেকে রানু মণ্ডলের বাড়ির দূরত্ব মাত্র 200 মিটার। এর পাশ দিয়ে গেছে 34 নম্বর জাতীয় সড়ক। এখান থেকে যাওয়ার সময় এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে এখন রানু মণ্ডলকে দেখা যায়। তিনি নাকি পাগলের মতন এই রাস্তায় ঘোরেন। তো এই রাস্তার আশেপাশে চলুন আমরা খুঁজে দেখি রানু মণ্ডলকে আদেও দেখতে পাওয়া যায় কি না। দেখুন, এই সেই চার্চের পাশেই কিন্তু তাকে দেখতে পাওয়া যায় বর্তমানে। বন্ধুরা, যেমনটি বলেছিলাম, এই চার্চের পাশে একটি বাস স্টপেই আমরা একজনকে দেখতে পাচ্ছি। দেখুন তো আপনারা চিনতে পারেন কি না। দেখুন, ক্যামেরা করার সাথে সাথেই এই দিদি কিন্তু সরে গেল। আর এই যে মহিলাটাকে দেখছেন, ইনি কিন্তু সেই বিখ্যাত রানু মণ্ডল, যিনি এখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এবং দেখুন, এখানে রাস্তার পাশে তিনি বসে আছেন হাতে একটা ব্যাগ নিয়ে। দেখুন, এই রাস্তা দিয়ে সোজাই কিন্তু সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী রানী মণ্ডলের বাড়ি। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি কিন্তু একদম রাস্তার পাশেই দাঁড়িয়ে আছেন। কি অবস্থা দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস। ভালো আছো? ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি। তা এখন আর গান করছো না দিদি? এখন আর গান করছো না? হ্যাঁ, শুনতে তো মোবাইলে পাই, তোমায় এখন আর দেখাই যায় না। তোমায় দেখতে আসলাম, অনেকদিন তোমার দেখা নেই। চিপস খাবে? চিপস খাবে না, আনার তো ক্ষমতা হয়নি, খালি এসে না? আছে 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 আছে, তোমায় দেবো। গাড়িতে করে নিয়ে এসেছি। নিয়ে এসেছি চিপস বিস্কুট। দরকার নেই, তুমি খাও চিপস। কি খাবে বলো তুমি? আনার বলদ নেই, আর খালি বলে আর নিয়ে এসেছি, তোমার দিলে খাবে তো? খাওয়ার মতো বলে তাহলে না, দেখুন যখন কিছু এনে দেবে তার খাওয়া যায় না। না, মানে বেকার। দাঁড়াও, আমি নিয়ে আসছি, তুমি বসো। চিপস নিয়ে আসছি, বসো। বিস্কুট আছে, বিস্কুট খাবে? আর অন্য কিছু নেই। কি খাবে তুমি বলো, আমরা নিয়ে এসে দেবো তোমার। শুনবে, আর আনার বলদ হবে না। খালি বিরিয়ানি খাবে? বিরিয়ানি বলো কি খাবে? না, বিরিয়ানি খাবে না। ওইখানে একটা বিরিয়ানির দোকান আছে। আমি জানি না, ওখানে কষাই খানা, ওটা লেগেছিল গোশ পাওয়া যেত। ও, ওখানে গোশ পাওয়া যেত। গোশ পাওয়া যেত? হ্যাঁ, কাঠ কেটে টুকরো টুকরো করে তাহলে মাংস বানায়, ঠিক আছে।
ভালো খাবার কোথায় পাওয়া যায়? ভালো খাবার তুমি বলো, তোমাকে সেইখানেই খাও, তুমি যা খেতে চাই। আচ্ছা মুখে মুখস্থ মুখে যা। মুখে মুখস্থ না, তুমি যা বাড়িতে যত রকমের চিটিংবাজি না না কোথায় আছে? এখানে কোথায় আছে? রেস্টুরেন্ট কোথাও আছে? ওখানে তো চিচিঙ্গা? পচা পচা মাংস বানায়, পচা মাংস বানায় যে খেয়ে খাওয়া যায় না। কোথায়? ওই তো ওই হোটেলে ওই হোটেলে ভেজির মাংস, পচা পচা মাংস ভেজির বানায়। মাংস বানায়? তাহলে তাছাড়া কি, যত ভেজি বানাই তো। আচ্ছা তুমি যে ভেজির হিমেশ মাংস রেশমিয়ার পায় সাথে না। গান গেছো তোমার মনে আছে সেই কথা? অবশ্যই মনে আছে, কেন থাকবে না? সেই গানটা একবার গাও আমাদের জন্য। হ্যাঁ বলতাম। কত টাকা দেবো বলো? হ্যাঁ হ্যাঁ আর 2200 টাকা দাও। দাও। 200 টাকা দিলে গাইবে? দিদিকে আমরা বলছি কি খাবে, কিন্তু দিদি কিছুই বলছে না। আনতে পারছো না, আর খালি জিজ্ঞেস করা তোমাদের নাকি? চলো আমি বললাম ওই রেস্টুরেন্টটা, যদি বললে যাবে না। কোথায় ওখানে? কোথায় রেস্টুরেন্ট আছে? ওই ওপারে ওইদিকে জানি না কোথায় রেস্টুরেন্ট আছে। ওই তো ওই রেস্টুরেন্ট। যে মোড় মাথায় একটা রয়েছে, ওইটা একটা রেস্টুরেন্ট। ওখানে সব যত পচা খাবার বানায়, যাও পচা পচা খাবার খেতে চাও তো করে যাও। তারা কোথায় ভেজির মাংস, ওদের ওই জঘন্য মানুষের জঘন্য রান্না, ওদের রান্না খাওয়া যায় না, অত পচা জঘন্য রান্না। বন্ধুরা, এরপর রানুদির সাথে 5 মিনিট কথা বলার পর রানুদি আমাদের কাছে একের পর এক আবদার করা শুরু করলেন। চা, দুধ, ডিম, চিপস, বিস্কুট, জল। আমরা মোটামুটি যতটা পারলাম সবটাই কিন্তু রানুদিকে এনে দিয়েছিলাম এবং তাকে বললাম বাড়ি যেতে, কারণ রাস্তার ধারে এভাবে তাকে দেখলে মানুষজন হয়তো খারাপ ভাবে। এই জন্য আমরা রানুদিকে তার বাড়িতে নিয়ে গেলাম এবং চলুন এবার এখান থেকে আমরা রানুদির বাড়ি যাবো এবং দেখবো তার বাড়ির বর্তমানে 2025 সালে কী অবস্থায় তিনি রয়েছেন। চলো বন্ধুরা, অনেক কষ্টে রানুদিকে আমরা রাজি করেছি বাড়িতে যাওয়ার জন্য। তো দেখছেন আমরা এখন যাচ্ছি রানুদির বাড়ি। বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রানুদির সাথে তার বাড়িতে। দেখুন, আমি আগেই বলেছিলাম আমরা কিন্তু রানুদির গ্রামটা আপনাদের দেখাবো। দেখুন চারিদিকে কিন্তু বেশ পাকা পাকাই বাড়ি, কিন্তু যেহেতু রানাঘাটের গ্রাম্য পরিবেশ রানুদির বাড়ি, একদম দেখুন গ্রাম্য পরিবেশ। সামনেই কিন্তু রয়েছে জমি, আর এই দেখুন রানুদির বাড়ি একদম। বন্ধুরা দেখুন, এই সেই ভয়ানক শিল্পী, যাকে বলতে পারো অন্যতম সেরা শিল্পী রানুদি, সেই বাড়ি। দেখুন কি অবস্থা, বাড়ির গেটটা দেখুন কি ভয়ানক অবস্থা। চারিদিকে ঘাস আর ঘাস জন্মে গেছে। লাস্ট 6 বছর ধরে কিন্তু এই বাড়িতে প্রচুর বাইরের লোক এসছে। দেখুন সেই বাড়িতে আমরা এখন এসছি। রানুদি কিন্তু তালা খুলছেন বাড়ির, কারণ তিনি তালা দিয়েই বাইরে যান। রানুদি বলেন তার বাড়িতে নাকি মানুষে ময়লা ফেলে যায় এসে। দেখুন আমরা নয়, শুধু অন্য স্টেট যেমন ইউপি থেকে, অযোধ্যা থেকে একটা ভাইও এসছে, তিনিও কিন্তু ভিডিও করছেন। আর রানুদি এখন গেট খুলছেন। আর বাড়ির অবস্থাটা একবার দেখুন, চারিদিকে একদম জঙ্গলে ভরা। দেখুন একটি কল রয়েছে রানুদির বাড়িতে, যেটা আগেও কিন্তু ছিল, সেই কলে এখন জল পড়ে বলে আমার মনে হচ্ছে না। আর পাশেই দেখুন জমি রয়েছে। কি ভয়ানক অবস্থা দেখুন বাড়ির চারিদিকে। তো বাড়িটার অবস্থা দেখুন। দিদির বাড়িতে কিন্তু এখনও কারেন্ট রয়েছে। তো আমরা ধীরে ধীরে রানুদির বাড়ির সামনে এসেছি। দেখুন চারিদিকে নোংরা ফেলে। রানুদি নিজে একটু আগে অভিযোগ করছিল তার বাড়িতে এসে কিন্তু সবাই নোংরা ফেলে যায়। তো হতেও পারে এই পরিস্থিতিতে। রানুদির দেখুন সিঁড়িটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। তো ধীরে ধীরে রানুদির বাড়িতে আমরা ঢুকছি। এই সেই গেট, যেই গেট খুলে কিন্তু 2019 সালে কিন্তু রানুদি ভাইরাল হয়েছিল। আজ 2025, 6 বছর কেটে গেছে। আর এই যে 6 বছরে রানুদির বাড়ির প্রথম দিকে এখানে প্রচুর লোক ভিড় করে থাকতো, কারণ তখন তার কাছে টাকা ছিল। এখন কিন্তু তার কাছে কোনো রকম টাকা নেই, তাই লোকজনও নেই। আজকে আমরা এসেছি, আমরা যেটুকু আমাদের সামর্থ্য রানুদিকে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন রানুদি কিন্তু ঘরের ভেতর বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনার ঘরে কি কি আছে সেটা দেখাবো। তো দিদি, তো এখানে দেখলাম চাল ডাল সবাই দিয়ে যায়, তো তোমাকে তো কেউ না কেউ হেল্প করেই যাচ্ছে এখনো, মাঝে মাঝে তো হেল্প তুমি পাও। হ্যাঁ, এই 2025-এ এই মাসটাতে তাই হচ্ছে। তো আমরা চাইবো যে মানুষ তোমাকে আরো বেশি হেল্প করুক। অবশ্যই তোমাদের যদি মনের এই সদ্ভাবনা থাকে আমার হ্যাঁ। প্রতি, তাহলে জানবে যে তোমরাও কিছু অর্জন করতে পারছো। যদি মনে করে যে তোমাদের মুখে এক কথা, কর্মে ধোকাবাজি, চিটিংবাজি, তাহলে কোনোদিনই পারবে না। তুমি একটু ক্যামেরায় বলো তোমার কি কি প্রয়োজন এই মুহূর্তে, কারণ তোমার ঘরের অবস্থা দেখলাম খুবই খারাপ, তোমার এই জল নেই বাড়িতে, তো তোমার কি কি প্রয়োজন সেটা যদি ক্যামেরায় বলো তাহলে মানুষ চাইবে তোমাকে সেই জিনিসটা দিতে। আচ্ছা, তোমরা দেখো যে এখানে কি কোনো ভালো হাঁড়ি বাসন দেখছো? না দেখুন, দিদির কোনো হাঁড়ি বাসন কিন্তু ভালো নেই। ওইগুলো দিদির 2021, 22, 23-এর ওই সমস্ত হাঁড়ি বাসন এখনো পর্যন্ত এই বছরে কোনো হাঁড়ি বাসন আনিনি। ঠিক আছে, দিদি কি রান্না করেছো এখানে? কোনো রান্না হয়নি, আচ্ছা, আমরা একবার সিদ্ধ করা হয়েছে। তো দিদি যদি হাঁড়ি বাসনের সময় খালি ওই জল
করা হয়েছে। আর ওগুলো দেখো, ওগুলো অনেক দিন হয়ে গেছে সেই সব খাবার। এইটা কি ছিল? আর দুটো ডিম, ওর মধ্যে ব্রেডের গুঁড়ো। আচ্ছা, আচ্ছা। ব্রেডটাকে তাহলে তুমি রান্না বান্না কিচ্ছু করো না এখন? রান্না মানে ভাত রান্না হয় না, ও ভাত রান্না হয় না, কখনো তরকারি থাকে না, কখনো বা তাকে তো শুধু খেতে হয় তরকারি। তরকারি বলতে ওই সিদ্ধ, বললাম না, গোবি মানে ফুলকপিটা এনে সেদ্ধ করে তো খেতে। তুমি কি ভালো খাও যেটা মানুষ তোমাকে দিতে চাইবে? কোন জিনিসটা দিলে তোমার, যেমন আমি দেখলাম চাল ডালগুলো পড়ে আছে, তুমি রান্না করো না তো, রান্না করি না, মানে কম কারণটা করো। বুঝো, হ্যাঁ একদম দোষী বানাবে না। হ্যাঁ। কারণটা কি, রিজন কি? ঘরে ইয়ে নেই, জল থাকে না। জল থাকে না। সকালে মনে করলাম আমি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো যতটা পারবো সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তারপরে আমি রান্না করব। কিন্তু আর নিজে স্নান করবো, রান্না বান্না করবো। কিন্তু ওই দুইজন আসলো, সব কিছু মানে একদম মানে কি বলো, ঘর ছাড়া করে ফেললো। মানে ঘর ছাড়া, সবাইকে ছাড়া করলো, গড়ি ছাড়া পাড়া ছাড়া করলো সবাইকে। আর ওই দুজন যখনই আসে সবাইকে ঘর ছাড়া করে, পাড়া ছাড়া করে। এটা কারা এই দুজন? ওই দুজন ওই যে আসবে, জ্যাক আর ইয়ে, কি ওর নামটা? হ্যাঁ, ওই দুজন। এবারে ভালো কি মন্দ তোমরাই জানো, সেই ব্যাপারে আমি জানি না। তো দিদি তাহলে এবার একটা গান করো, কারণ তোমার গান তো খুবই ফেমাস। এবার আমাদের একটা গান শোনাও। नकली चेहरा सामने आया, असली सूरत छुपी रही। टंग 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 टंग। क्या क्या मिले लोगों से जिनकी फितरत छिपी रहे। जिनकी फितरत छुपी रहे। नकली चेहरा सामने आया, असली চেহারা ছুপি রহে। রানুদি চাইলেন তার গানটা বাইরে গিয়ে করতে, এই জন্য কিন্তু আমরা রানুদির ঘর থেকে ঠিক বাইরে চলে আসলাম রাস্তার ওপর। फूल नहीं मेरा दिल है। तुम्हें भेजा है खत में, हाय 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 क्या फूल नहीं मेरा दिल है। फूल तुम्हें भेजा है खत में। हाय। তো বন্ধুরা, বাড়ির বাইরে এসে আমরা দিদিকে অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছি। দিদি কিন্তু একের পর এক আমাদের অনেকগুলি গান শুনিয়েছেন। কেন তিনি ভাইরাল হয়েছিলেন এই গানগুলো শুনলে কিন্তু আপনারা বুঝে যাবেন কেন তিনি এত ভাইরাল। भंवरे ने खिलाया फूल फूल फूल, ले गया राजकुमार। भंवरे ने खिलाया फूल फूल फूल, ले गया राजकुमार। भंवरे ने खिलाया फूल फूल फूल, ले गया राजकमल। भंवरे ने खिलाया फूल फूल फूल, ले गया राजकुमार। हाय ये गाना अच्छा हाँ लगता हाँ है? हाँ बहुत अच्छा। Oh my God! लेकिन गला वो और कोई नहीं चलेगा। गुलाबी आंखें हाय हाय जो तेरी देखी, क्या बात है। शराबी ये दिल हो गया। हाय हाय संभालो मुझको क्या बात। हो मेरे यारो, संभलना मुश्किल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। ला 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 ला, ला 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 ला, ला 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 ला, ला 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 ला। অবশেষে আমরা দিদিকে রিকোয়েস্ট করলাম তিনি যে গানটার দ্বারা ভাইরাল হয়েছিলেন সেই গানটা আমাদের একবার গেয়ে শোনাতেন। দিদি কিন্তু আমাদের নিরাশ করেননি। आपके आज तेरी की जय हो रानू की। ये जिंदगी तुमसे ही है, मेरा जहां तुमसे ही है। दीवानगी जाने दिल जाने तू और जाने खुदा, जीना मेरा मुश्किल है हो कि तुमसे जुदा। तेरी ही मेरी ही, तेरी मेरी, तेरी मेरी ही আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, যেখানে আমি রয়েছি রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে।
দীর্ঘ 6 বছর ধরে এখানে প্রতিদিন শয়ে ইউটিউবার আসে, সেই ইউটিউবাররা আসে বা কেউ ভিডিও করতে ফেসবুক থেকে আসে কিংবা সংবাদ মাধ্যম থেকে আসে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শয়ে মানুষ কিন্তু দিদির এই বাড়িতে আসে এবং দিদিকে যত সম্ভব হেল্প করে। কিন্তু দিদি আপনারা সকলেই জানেন যে দিদির মানসিকভাবে দিদি পুরোপুরি সুস্থ নন। তা সত্ত্বেও দিদি কিন্তু আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছেন, এত সুন্দর ব্যবহার করেছেন যেটা কিন্তু অনেক মানুষের কাছে আমরা ভিডিও করতে গেলে পাই না, তারা খারাপ ব্যবহার করেন আমাদের সাথে। তো আমাদের যথাসাধ্য হেল্প আমরা যতটা করার চেষ্টা করেছি দিদিকে পুরোটাই করেছি। আরও মানুষজন হেল্প করে, এলাকার লোকজন, এই পাড়ার লোকজন তারাও হেল্প করে। আমি দেখতে পেয়েছি ভেতরে চালের বস্তা রয়েছে, ডালের কেজি কেজি ডাল রয়েছে, কিন্তু দিদি সেগুলো সবসময় রান্না করেন না, কারণ তার টাইম হয়ে ওঠে না। তিনি বললেন গ্যাস ভর্তি রয়েছে, গ্যাসের যে সিলিন্ডার রয়েছে সেখানে কারেন্ট রয়েছে, অর্থাৎ দিদি কিন্তু পয়সার কোনো অসুবিধা নেই, কারেন্টের লাইনও কিন্তু কাটা যায়নি। অর্থাৎ বুঝতে পারছেন দিদির বর্তমান পরিস্থিতি কতটা খারাপ রয়েছে বা ভালো রয়েছে। সবাই হেল্প করে দিদিকে, যেহেতু তিনি একজন বিখ্যাত হয়ে উঠেছিলেন এই রানাঘাটের বুকেই, তাই রানাঘাটের সমস্ত মানুষ কিন্তু তাকে হেল্প করে। আপনারাও যদি দিদির বাড়িতে আসতেই পারেন, তাকেও হেল্প করতে পারেন, তাহলে এই মানুষটি হয়তো উপকার হয়। আর আমি বলবো চাল ডাল এইসব না এনে বেশিরভাগ সময় আপনারা শুকনো জিনিস আনার চেষ্টা করবেন, দিদি তাতে উপকার হবে। অনেকে অনেক কথা বলে রানু মণ্ডলের নাকি অহংকারই তার পতনের কারণ, কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন রোগীর কী বা অহংকার আর কী বা অন্য কোনো কিছু। হাজার মানুষ তাকে নিয়ে ব্যঙ্গ রসিকতা করেছে, কেউ বা ইউটিউবে অনেক টাকা কামিয়েছে, কেউ বা রানু মণ্ডলকে ছোট করেছে, তার পাগলামির সুযোগ নিয়েছে। কিন্তু রানু মণ্ডল মানুষটা হিসাবে যথেষ্ট ভালো একজন মানুষ। এই পৃথিবীর বুক থেকে হয়তো একদিন আমার আপনার মতন হারিয়ে যাবে এই রানু মণ্ডল, কিন্তু থেকে যাবে এই নামটা। রানাঘাটার বুকে এই রানু মণ্ডল সত্যি একটি অবিস্মরণীয় নাম। এখানকার মানুষরা এর যথাযথ সম্মান করতে পারেনি, কিংবা বাংলার মানুষরা এর যথাযথ সম্মান করতে পারেনি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। राजा बंगले के पीछे तेरी बारी के नीचे हाय रे पिया टाटा लगा। क्या बात।